রামায়ণ মহাকাব্যের দুর্লভ চরিত্র পিতৃমাতৃভক্ত শ্রাবণ কুমার। রামায়ণ মহাকাব্যের অযোধ্যাকাণ্ডে শ্রাবণ কুমার নামে এক দুর্লভ চরিত্রের পরিচয় পাওয়া যায়। শ্রাবণ কুমারের পিতার নাম ছিল শান্তনু এবং মাতার নাম জ্ঞানবন্তী। শ্রাবণ কুমারের পিতামাতা ছিলেন অন্ধ, ফলে সংসারের সমস্ত কাজ শ্রাবণ কুমারকে একা করতে হতো। সেই সঙ্গে পিতামাতার সমস্ত কাজ নিজে হাতে সামলাতেন। তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ এবং মমতাময়ী পুত্র। শ্রাবণ কুমার তার জীবন পিতামাতার জন্য উৎসর্গ করেছিলেন। পিতামাতার সুস্থতা এবং স্বাচ্ছন্দ্য ছিল শ্রাবণ কুমারের জীবনের একমাত্র ব্রত। একবার শ্রাবণ কুমারের বৃদ্ধ পিতামাতা তীর্থযাত্রা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শ্রাবণ কুমার একটি লাঠির দুই প্রান্তে দুইটি ঝুড়ি ঝুলিয়ে তাতে পিতামাতাকে বসিয়ে কাঁধে করে তীর্থযাত্রায় বের হয়েছিলেন। সেই সময় তাঁরা যখন এক ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় শ্রাবণ কুমারের পদযাত্রা ঋষি বিশ্বামিত্র মুনির ধ্যানে ব্যাঘাত ঘটিয়েছিল। ক্ষুব্ধ বিশ্বামিত্র মুনি উঠে এসে শ্রাবণ কুমারের নিঃস্বার্থতা এবং পিতামাতার প্রতি কর্তব্য দেখে খুবই সন্তুষ্ট হয়ে শ্রাবণ কুমারকে আশীর্বাদ করেছিলেন। কিন্তু তিনি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। এক সময় এক দুর্যোগপূর্ণ রাত্রে শ্রাবণ কুমার অযোধ্যার বনের মধ্যে যাওয়ার সময় পিতামাতার ক্ষুধা নিবারণের জন্যে ফল এনে দিয়েছিলেন। এরপর পিতামাতা জল তেষ্টা পাওয়ার কথা বললে শ্রাবণ কুমার পিতামাতাকে বনের মধ্যে বসিয়ে রেখে এক কলস নিয়ে নিকটবর্তী সরজু নদীতে জল আনতে গিয়েছিলেন। সেই সময় রাজা দশরথ শিকারে বেরিয়েছিলেন। তিনি শিকারকে না দেখে কেবল তাঁর শব্দ শুনেই বাণ নিক্ষেপ করায় পারদর্শী ছিলেন। যখন শ্রাবণ কুমার কলসিতে জল ভরছিলেন, তখন জলের আওয়াজ শুনে দশরথ মনে করলেন কোনো পশু নদীতে জল পান করছে। সেই শব্দ লক্ষ্য করে দশরথ শব্দভেদী বাণ ছুঁড়লেন। সেই বাণ গিয়ে লাগলো শ্রাবণ কুমারের বুকে। শ্রাবণ কুমার বিকট চিৎকার করে উঠলেন। মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে দশরথ বুঝতে পারলেন অঘটন ঘটে গেছে। দৌড়ে নদীর তীরে এসে শ্রাবণ কুমারকে দেখতে পেয়ে বেদনায় তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। তাড়াতাড়ি তিনি শ্রাবণ কুমারের বুক থেকে তীরটি বের করলেন। নদীর তীর রক্তে ভরে গেল। দশরথের প্রশ্নের জবাবে শ্রাবণ কুমার সবই বললেন এবং রাজা দশরথকে অনুরোধ করলেন পিতামাতার তৃষ্ণা নিবারণের জন্য জল নিয়ে যেতে আর সমস্ত ঘটনা পিতামাতাকে জানাতে। তারপরই শ্রাবণ কুমার মৃত্যুমুখে ঢলে পড়লেন। রাজা দশরথ জল নিয়ে শ্রাবণ কুমারের পিতামাতার কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। শ্রাবণ কুমারের পিতামাতা রাজা দশরথের সাথে নদীর তীরে পৌঁছে শোকে পাগল হয়ে গেলেন। তারা রাজা দশরথকে অভিশাপ দিয়ে বললেন, তুমি যেমন আমাদের পুত্রশোক দিয়েছ, সেই রকম পুত্রশোকেই তোমার মৃত্যু হবে। এই বলে শ্রাবণ কুমারের পিতামাতা আত্মবিসর্জন দিলেন।
রাজা দশরথের কোনো সন্তান ছিল না, তাই রাজা দশরথ এই অভিশাপকে আশীর্বাদ বলেই গ্রহণ করেছিলেন।